বিজেপির সদস্য হতে গেলে ৩,০০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই খবর ছড়াতে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ফর্ম নেওয়ার হিড়িক। তবে এই খবর সামনে আসতেই বিজেপির সদস্য পদ নিয়ে বড়সড় বিভ্রান্তি ছড়িয়েছে। তবে এই দাবি একেবারেই ভিত্তিহীন, এমনটা স্পষ্ট জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। ডক্টর তরুণ আদক সরাসরি বলেছেন এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। অন্যদিকে বজবজ এলাকায় পরিস্থিতি ঘিরে উঠেছে আরো গুরুতর অভিযোগ। ডক্টর তরুণ আদকের দাবি, গতকাল রাত থেকে একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে তৃণমূলের কর্মীরা, যারা নাকি বিজেপির পতাকা ব্যবহার করে পরিকল্পিতভাবে এই অশান্তির সৃষ্টি করেছে। ডক্টর তরুণ আদক কি বলছেন শুনব। আমরা যে বজবজে শান্তি রাখতে হবে, কোনো ভাঙচুর নয়, আইনের মাধ্যমে অটোমেটিক্যালি সেই ক্লাবের ছেলেরা যারা তৃণমূলের অ্যান্টি সোশ্যালের মতো কাজ করেনি তারাও জয়েন করতে পারে, কিন্তু কোনো অ্যান্টি সোশ্যাল যারা বিজেপির লোকেদের মারধর করেছে তাদের আমরা আমাদের পার্টিতে এখন নিতে পারি না। কারণ পরিবর্তন এই জন্যেই মানুষ করেছে, আমাদের বাংলা বিজেপিময় হয়েছে। আর আমাদের যে সমস্ত ছেলেরা যারা তৃণমূলের হয়ে অত্যাচার করেছে তারা এখন বিজেপির ঝান্ডা নিয়ে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমরা পুলিশকে বলেছি তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করতে, প্রশাসনিক ব্যবস্থা নিতে। মানে এরা আপনাদের বিজেপি কর্মী নয়? অবশ্যই নয়। বিজেপি কর্মী হলে কোনো দিন আগুন দেয় না, বিজেপি কর্মী হলে কোনো ভাঙচুর করে না। বিজেপি করবে, বিজেপি কর্মী হওয়ার জন্য ৩,০০০ টাকা মেম্বারশিপ, ৩,০০০ টাকা মেম্বারশিপ ফর্ম ফিল আপ করতে বলছে। এটা যদি কেউ করে আপনারা প্রমাণ পান, আমি তাদের ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। বিজেপি কোনোদিন বলেনি মেম্বারশিপের জন্য টাকা দিতে হবে। এটা তৃণমূলের লোকজন এসে এটা প্রচার করছে। তারা তৃণমূলের মধ্যে থেকে আমাদের দলে এসে আমাদের বদনাম করার জন্য চেষ্টা করছে। আমরা এটা কখনোই মানতে পারি না। আমরা চাই তোলাবাজি উঠুক। কেউ কোনো ব্যবসায়িক থেকে চাঁদা আদায় না করুক। স্বইচ্ছায় কেউ পার্টিকে দিলে, একটা জল দিল, একটা সন্দেশের প্যাকেট দিল, একটা ফুল দিল, এটা হচ্ছে উপহার। কিন্তু কোনো তোলাবাজি বা মাসোহারা বিজেপি পার্টিতে থাকবে না, অন্তত বজবজ। আচ্ছা, আজকে আপনারা এই বজবজ থানায় এখন কেন এসেছেন? এখন এসেছি, আমাদের এখানে বিভিন্ন তৃণমূলের লোক তারা আমাদের ঝান্ডা নিয়ে মাথায় টুপি পরে বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর করছে। আমরা ইমিডিয়েট এখানে বলে দিয়ে গেলাম যে তাদের টিভির মধ্যে, সিসিটিভির মাধ্যমে যে ফটোগুলি উঠেছে আপনারা অ্যারেস্ট করুন। আর এখন থেকে যারা এই রকম অন্যায় করবে সরাসরি আপনাদের যেভাবে শাস্তিযোগ্য হয় সেইভাবে ব্যবস্থা নেবে। যারা এইসব কাজে লিপ্ত আছে তাদের সরাসরি আপনার গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন? অবশ্যই। নাম? আমরা চাই যে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সমস্ত শান্তি বজায় থাক। আমার দাবি। একই সুরে কথা বলেছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী সবিতা চৌধুরী। তার দাবি, বিজেপির পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তিনি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেছেন, এই ধরনের ভুয়ো খবর সামনে এলে তা যেন সঙ্গে সঙ্গে জানানো হয়। পাশাপাশি হুঁশিয়ারি, এই ধরনের বিভ্রান্তি ছড়ালে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সবিতা চৌধুরী তিনি কি বলছেন শুনবেন। শোনা যাচ্ছে যে ৩,০০০ টাকা করে দিলে বিজেপি সদস্যপদ গৃহীত হচ্ছে। একদম সর্বৈব মিথ্যে। এরকমভাবে কিছু হয় না। টাকা দিয়ে বিজেপির সদস্যপদ গ্রহণ করা যায় না। এবং সারা রাজ্য জুড়ে বা সারা বজবজ জুড়ে এখন একটা অরাজকতা তৈরি হয়েছে পরিবেশ। টিএমসির ছেলেরা গেরুয়া ঝান্ডা পরে, গেরুয়া তিলক নিয়ে তারা দাপাদাপি করে বেড়াচ্ছে, নিজেদের পার্টি অফিস নিজেরাই ভাঙচুর করছে, বা যা ওদের দলাদলি ছিল সেই দলাদলিটা ভাঙচুর করছে, মানে একে আরেকের উপর রোষ। এবং সেটা বিজেপিকে দোষ দেবে বলে এই ঘটনাটা, এই জঘন্যতম ঘটনাটা ঘটাচ্ছে। ওইভাবে সদস্যপদও গ্রহণ করা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা চলছে বলেও দাবি করেছেন তিনি। প্রশাসনের কাছে তার সরাসরি আবেদন, যারা বিজেপির নাম ভাঙিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় কোনো অন্যায় কিছু দেখলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। শেখ আসলাম
বিজেপি নেতা কি বলছেন শুনব। আর সর্বপ্রথম পূজালি তথা সারা পশ্চিমবাংলার মানুষকে এই ঐতিহাসিক জয় করানোর জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং তার পাশাপাশি 15 বছরের যে অপশাসনের যে সরকার এবং দুর্নীতির সরকার, চোরেদের সরকার, এদেরকে নিষ্পত্তি করা হয়েছে, এর জন্য আমি আরও একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে পূজালি টাউনের যারা দুষ্কৃতী রয়েছে, ক্রিমিনাল রয়েছে, চোর রয়েছে, তাদেরকে আমি খোলাভাবে সতর্ক করে দিচ্ছি, হয় পূজালি ছেড়ে দিন, তা নাহলে শুধরে যান। হয় শুধরে যান, নাহলে পূজালি ছেড়ে দিন, দুটোর মধ্যে যে কোনো একটা। কারণ আগামীকাল থেকে কোনো রকম অন্যায় দেখলে, কোনো রকম কিছু জোর জবরদস্তি কিছু মানুষের সঙ্গে অত্যাচার করা দেখলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এছাড়াও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি। কঠোর শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয়েছে। বিজেপি প্রার্থী ডক্টর তরুণ আদক কি বলেছেন শুনব। আমরা যে বজবজে শান্তি রাখতে হবে, কোনো ভাঙচুর নয়। আইনের মাধ্যমে অটোমেটিক্যালি সেই ক্লাবের ছেলেরা যারা তৃণমূলের অ্যান্টি সোশ্যালের মতো কাজ করেনি তারাও জয়েন করতে পারে, কিন্তু কোনো অ্যান্টি সোশ্যাল যারা বিজেপির লোকেদের মারধর করেছে তাদের আমরা আমাদের পার্টিতে এখন নিতে পারি না। কারণ পরিবর্তন এই জন্যেই মানুষ করেছে, আমাদের বাংলা বিজেপিময় হয়েছে। আর আমাদের যে সমস্ত ছেলেরা যারা তৃণমূলের হয়ে অত্যাচার করেছে তারা এখন বিজেপির ঝান্ডা নিয়ে, বিজেপির ফ্ল্যাগ নিয়ে বিভিন্ন পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমরা পুলিশকে বলেছি তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করতে, প্রশাসনিক ব্যবস্থা নিতে। মানে এরা আপনাদের বিজেপি কর্মী নয়? অবশ্যই নয়। বিজেপি কর্মী হলে কোনো দিন আগুন দেয় না, বিজেপি কর্মী হলে কোনো ভাঙচুর করে না। বিজেপি করবে, বিজেপি কর্মী হওয়ার জন্য 3000 টাকা মেম্বারশিপ ফর্ম ফিল আপ করতে বলছে। এটা যদি কেউ করে আপনারা প্রমাণ পান, আমি তাদের ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অ্যারেস্ট করিয়ে দেবো। বিজেপি কোনোদিন বলেনি মেম্বারশিপের জন্য টাকা দিতে হবে। এটা তৃণমূলের লোকজন এসে এইটা প্রচার করছে। তারা তৃণমূলের মধ্যে থেকে আমাদের দলে এসে আমাদের বদনাম করার জন্য চেষ্টা করছে। আমরা এটা কখনোই মানতে পারি না। আমরা চাই তোলাবাজি উঠুক। কেউ কোনো ব্যবসায়িক থেকে চাঁদা আদায় না করুক। স্বইচ্ছায় কেউ পার্টিকে দিলে, একটা জল দিল, একটা সন্দেশের প্যাকেট দিল, একটা ফুল দিল, এটা হচ্ছে উপহার। কিন্তু কোনো তোলাবাজি বা মাসোহারা বিজেপি পার্টিতে থাকবে না, অন্তত বজবজ। আচ্ছা, আজকে আপনারা এই বজবজ থানায় এখন কেন এসেছেন? এখন এসেছি আমাদের এখানে বিভিন্ন তৃণমূলের লোক, তারা আমাদের ঝান্ডা নিয়ে মাথায় টুপি পরে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।